গাইঘাটার দিকে নজর রাখবো। গাইঘাটা, সেখানে কৃষক বাজারের গেট বন্ধ। প্রতিবাদ করছেন তারা। প্রতিবাদে কৃষক বাজারের গেট বন্ধ করা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনিরুদ্ধ। যে ছবি আমরা দেখছি, কৃষক বাজারের গেট বন্ধ, প্রতিবাদ চলছে, চাষিরা বিক্ষোভে ফেটে পড়েছেন, ছবিতে বোঝাই যাচ্ছে। কিন্তু কি কারণে এই বিক্ষোভ, কি কারণে এই প্রতিবাদ? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গাইঘাটার যে কৃষক বাজার, চাঁদপাড়াতে অবস্থিত এই কৃষক বাজারে চাষিদের দাবি যে তারা ন্যায্য দাম পাচ্ছেন না। তারা কাঁচামাল নিয়ে বাজারে এলে ফোরেরা সেখান থেকে দালালি করে, দালাল রাজ চলছে এখানে, সেই অভিযোগ তুলেছে চাষিরা। চাষিদের অভিযোগ, কৃষকদের মালের যে সঠিক মূল্য, সেই মূল্য দেওয়া হচ্ছে না। একজন এসে দামাদামি করছেন, কিন্তু মাল কিনছেন অন্য লোকে। অর্থাৎ মাঝখানে ফোরেরা কিছু দাম হয়তোবা তারা লাভ রাখছেন, সেই কারণে কৃষকরা সঠিক দাম পাচ্ছেন না। এটা দীর্ঘদিনের অভিযোগ চাষিদের। চাষিরা সাম্প্রতিক এই অভিযোগ নিয়ে সরব হয়েছিল এবং ইতিমধ্যেই এই অভিযোগের কথা প্রশাসনিক স্তরেও জানাজানি হয়েছে। এ বিষয়ে কিন্তু চাষিরা জানিয়েছেন তারা সঠিক দাম পাচ্ছেন না বলেই তারা আজ ক্ষুব্ধ হয়ে ওঠে। পরবর্তীতে যারা এই এলাকায় ফোরের কাজ করে, অর্থাৎ মিডল ম্যানের কাজ করে থাকে। তুমি আমাদের সঙ্গে থাকো, চাষিরা ঠিক কি অভিযোগ করছেন আগে শোনা যাক। মাল বিক্রিতে কোনো অসুবিধা নেই, তবে দালাল চক্কর আছে, দালাল চক্কর আছে। কেন আমি মাল বেশি একজনের কাছে, সে বলি দেয় মালটা নিজে দিই, সে নিজেই দেয়, কিন্তু তারা আমি আর দেখা পাই না, টাকা দেয় আরেকজনে, দালাল চক্করে। এই দেখবেন পুরো দালালে। সেক্ষেত্রে কি দাম কম পাবে? দুই এক হাট বাজার হিসেবে দুই এক সময় কম হাট মাল দাম কম যায়, দুই এক সময় বেশি যায়, এই আছে। আমরা তো বুঝি না, দালাল যেখানে মাল বেশি দেয় একজনে, মালটা দেয় নেয় একজনে, ট্রান্সফার করে দেয়, দিয়ে টাকা নেয় সে। সমস্যা তো হবেই, কেননা দালালের যে ওই 300 টাকা কি 400 টাকা দিতে আছে, সেই টাকা যদি না নেয়, সেই টাকাটা 400 টাকার কাছে মিলি তারা 2-1 টাকা মাল বেশি দিতে পারে। অনিরুদ্ধ, তোমার থেকে দুটো বিষয় একটু জানার চেষ্টা করব। এই যে মাল কেনা বেচা, এই গোটা প্রক্রিয়াটা তদারকিতে কারা? এবং ছবিতে আমরা একটি বিল দেখছি, চাঁদপাড়া ভেন্ডার সমিতির একটি বিল। সেই বিলটা কিসের জন্য ছাপানো হয়েছে? এই অভিযোগটা চাষিরাও করেছে, স্থানীয় যারা ব্যবসায়ী আছেন তারা করছে যে স্থানীয় কিছু যুবক এরকম একটি বিল ছাপিয়েছে, সেই বিল দেখিয়ে টাকা তোলা হচ্ছে। প্রত্যেক গাড়ির পিছু 40 থেকে 50 টাকা করে নেওয়া হচ্ছে বলে এই ভেন্ডার সমিতির যিনি সম্পাদক আছেন তিনি দাবি করেছেন। এবং এদের বিরুদ্ধেই স্থানীয় যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে, আইএনটিটিউসির তরফ থেকে আজকে কিন্তু রীতিমতন ওখানে বিক্ষোভ দেখানো হয়েছে। তারা দাবি তুলেছেন যে এরকম ধরনের বেআইনি কাজ এখানে করা যাবে না, যেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে যে কাঁচা সবজি যারা বিক্রি করছেন তারা ন্যায্য মূল্য পাক। সেখানে একেতে চাষিরা মূল্য পাচ্ছেন না, পরে এরকম ধরনের বেআইনি ভাবে সেখান থেকে পয়সা তোলা হচ্ছে, সেই অভিযোগ তোলা হয়েছে। তা নিয়ে সরব হয়েছে আইএনটিটিউসির পক্ষ থেকে। যদিও এই বিষয়ে স্থানীয় চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন যে এই বিষয়ে তারা ইতিমধ্যেই খবর পেয়েছেন। তারা জরুরি ভিত্তিক গতকাল বিডিওর সঙ্গে বৈঠক করেছেন, পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে বৈঠক করেছেন। তারা অনতিবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং ওখানে যাতে এই ধরনের কাজ না হয় সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে কটাক্ষ করা হয়েছে। আমরা কোনো কারোর কাছ থেকে, কোনো চাষির কাছ থেকে টাকা তুলি না। আমাদের নিজস্ব ভ্যান্ডারদের কাছ থেকে, যারা ভ্যান্ডারি মাল কিনছে, যারা ব্যবসাদার, তাদের কাছ থেকে কিনে আমাদের ফান্ডে রাখি। সেটা আমাদের গরিব ভ্যান্ডারদের পয়সা দিই। তার উপরই ক্ষুব্ধ বেশি, যেহেতু আমি সম্পাদক, আমাকেই ঘিরে ধরেছে, মানসিকভাবে হেনস্থা করা হয়েছে। আমরা 5 টাকা, 7 টাকা, 10 টাকা ওই আমাদের ভ্যান্ডার সমিতির সংগঠনের জন্যই নিচ্ছি। 2-1 দিন আগে এই প্রশাসনিক স্তরে খবরটা এসছে এবং আমরাও খবর পেয়েছি। বিডিও অফিসে একটা আলোচনা হয়েছে, বিডিও সাহেব, সভাপতি ম্যাডাম এবং অন্যান্য আধিকারিকরা ছিলেন। পুলিশ প্রশাসনকে বলবো, যদি চাষিদের অভিযোগ যে তারা সঠিক মূল্য পাচ্ছে না, তাই যদি হয়, তাহলে এর মাঝখানে যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পুলিশ প্রশাসনকে বলবো। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ইচ্ছা যে কৃষকরা তার ফসলের ন্যায্য মূল্য পাক, আমরাও সেটা এখানে করার চেষ্টা করব। বিজেপির বক্তব্য, এই হাটে চাষিরা কম টাকা পাচ্ছেন। বনগাঁ জেলা বিজেপির সাধারণ সম্পাদক কি বলছেন শোনাবো আপনাদের। যে অন্যান্য যে পার্শ্ববর্তী যে হাটগুলো রয়েছে, যেখানে কৃষকরা তাদের ফসল
নিয়ে যায় বিক্রি করবার জন্য, সেখানে যে দাম তারা পায় তার থেকে এই চাঁদপাড়া মান্ডির যে বাজার, এখানে নিয়ে আসলে দেখা যাচ্ছে প্রতি কেজিতে 4 টাকা 5 টাকা 6 টাকা করে দাম কম তারা পাচ্ছে। একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, যারা করে ব্যবসা করে তারা এই বাজারটাকে নিজেদের মধ্যে আলোচনা করে একটা দাম নির্ধারণ করে নিচ্ছে এবং বাধ্য করছে চাষিদেরকে সেই দামে সবজি বিক্রি করতে। আর বিক্ষোভে সামিল আইএনটিটিউসিও। এই কৃষি মান্ডিটা তৈরি হয়েছে কৃষকদের স্বার্থে, যেই কৃষি মান্ডিতে কিছু দালাল চক্র ঢুকেছে। এই জন্য তারা বলছে ভ্যান্ডার সমিতির নাম করে স্লিপ কুপন দিয়ে, এইটা কিন্তু নিয়ম নয়। আমরা সেই কারণে যে জানি যে আজকে মমতা ব্যানার্জি যেভাবে সঠিক মূল্য নেওয়ার জন্য আজকে যেভাবে কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে, অথচ কৃষকরা বলছে যে এখানে দালাল চক্রের মাধ্যম দিয়ে ভ্যান্ডারদের মাল বিক্রি করতে হবে। তার জন্য আমরা যখন খবর পাই আমরা এসছি, আজকে এখানে যে দালাল চক্র আছে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, পরবর্তীতে এরা যদি চালিয়ে যায় এদেরকে আমরা প্রশাসনের হাতে তুলে দিতে বাধ্য হব। নজর রাখবে এবার বাঁকুড়ার দিকে। বাঁকুড়ার খাতড়া থানার মাইলি গ্রামে সংঘর্ষ। কি নিয়ে সংঘর্ষ? অভিযোগ উঠছে রাস্তার বেহাল দশা নিয়ে প্রশ্ন করা হয়েছিল এবং প্রশ্ন করায় মারপিট শুরু হয়। প্রতিনিধি প্রিয়ব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, প্রশ্ন কে করেছিলেন আর মারপিটই বা কেন করা হলো? সংঘর্ষ কি কারণে? দেখো, রাস্তা কেন খারাপ এই প্রশ্ন করা হয়েছিল এবং সে প্রশ্ন করেছিলেন বিজেপি কর্মী পিন্টু সিংহ মহাপাত্র। প্রশ্ন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য রাজকুমার সিংহ মহাপাত্রকে এবং সেই কারণেই তার উপর চড়াও হয়। এবং শুধুমাত্র রাজকুমার সিংহ মহাপাত্র তৃণমূল কর্মী এমনটা নয়, তার পাশাপাশি তার 2 ভাইও চড়াও হয়েছে এমনটাই অভিযোগ এবং তাকে বাঁশ এবং লাঠি দিয়ে মারধর করা হয়। প্রথমে তিনি পড়ে যান এবং তারপর তিনি অজ্ঞান হয়ে গেলে গ্রামের মানুষ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে, সেখানে তার চিকিৎসা চলছে। অভিযোগ করা হয়েছে যে তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তার 2 ভাইয়ের নামে এবং খাতড়া থানাতে এই ধরনের অভিযোগের উপর ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। কিন্তু এই ঘটনা প্রকাশ্যে চলে এসেছে যে গ্রামে বিবাদ এবং গ্রাম্য বিবাদের কারণে এমনটা হয়েছে, এমনটা দাবি করছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপি দাবি করাচ্ছে এই হিংসা, যেটা লোকসভা নির্বাচনে এই ধরনের বুথে কিন্তু জয় পেয়েছিল বিজেপি এবং সেই কারণেই পিন্টু সিংহ মহাপাত্রকে মারধর করা হয়েছে। প্রিয়াঙ্কা, জিনিস নিতে যে আমি বেরানোর পরে ওদের ভাই আর কি রাস্তা নিয়ে একটা কথাবার্তা চালাচ্ছিল যে আমি বললাম, দেখ রাজু আর মধু কাকা থেকে তো এই রাস্তাটা হয়েছিল, তাহলে সেই রাস্তাটা তো 2 জায়গাটাতে খাল বড় বড় হলো কি করে, তখন বলছি যা দেখি যা। তারপরে মেম্বার এলো, মেম্বার আসে পরে আমাকে 2-3 ধাক্কা দিল, ঠিক আছে। 2-3 ধাক্কা দেওয়ার পরে আর ওরা 3 জনের লাঠি চার্জ চালু করলো। রাস্তাতে জল জমে আছে সেটার ব্যাপারে পঞ্চায়েত সদস্যকে বলার কিছু কথা বলে যে জল জমে আছে রাস্তায়, এইসব নিয়ে কথা কাটাকাটি হয়। অতর্কিতে এই কথা কাটাকাটির মধ্যেই যে পঞ্চায়েত সদস্য রাজকুমার সিংহ মহাপাত্র এবং তার 3 ভাই মিলে বেধড়কভাবে আমাদের পিন্টু সিংহ মহাপাত্রকে কাঠের বাটাম রড দিয়ে মারপিট করে। গত আমাদের যে লোকসভা ভোট ছিল সে সক্রিয়ভাবে সেখানে ভোট করেছেন আমাদের বুথে, তার একটা আক্রোশ অবশ্যই আছে এবং সে নিজে যেহেতু পঞ্চায়েত সদস্য তাই তার যেটা রাগ, তার একটা অপমান বোধ হয়েছে বলেই তার উপরেই নির্মম অত্যাচার করেছে। দেখুন, আইনের পথে চলবে। যদি কোনো আমাদের দলের কোনো কর্মী কাউকে মারধর করে, সেক্ষেত্রে আইনের যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়ার ব্যাপার আছে। আর তাছাড়া এই যে অভিযোগগুলো আর কি, এই অভিযোগগুলো এগুলো গ্রামীণ বিরোধ, এখানে আইনের ব্যবস্থা নেবে। কিন্তু আপনাদের উপর যে অভিযোগ উঠছে, দেখুন এই অভিযোগগুলো বিজেপি তুলছে, এগুলো কিন্তু মিথ্যে অভিযোগ। এর সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। দল এইসব জিনিসকে সমর্থন করে না, দল এইসব জিনিসকে রেয়াতও করে না।